আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুধে ভেজা গোলাপ ফুল পিঠা। অনেক ধরনের তো পিঠা খেলেন, এবার না হয় দুধে ভেজা গোলাপ ফুল পিঠা খাওয়া হয়ে যাক। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক তুলে নিতে হবে। আমি পানিতে ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবার এখানে আমি ময়দা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি ময়দা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। কিছুক্ষণ একটু ঠান্ডা করে এবার এখানে আমি দিয়ে দেবো রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন ভালোভাবে একটু মেখে নেব। তেলটা দিলে মেখে নিতে সুবিধা হবে। এবার আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু বিস্কিটের গুঁড়ি। এখন ভালোভাবে মেখে নেব। বিস্কিটের গুঁড়িটা দিলে তাহলে পিঠাটা খেতে মজা লাগবে। ভালোভাবে নেড়েছি। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো রুটি বেলে স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। এবার এভাবে একটার উপর একটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কীভাবে এই গোলাপ ফুলটা তৈরি করছি। এবার আমি চারো সাইড দিয়ে ছুরির সাহায্যে কেটে নিলাম। এবার এক এক পাট উঠিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব। একবার থেকে যে কেউ এই গোলাপ পিঠাটা বানিয়ে নিতে পারবেন। বেশি চেপে চেপে দেবেন না, হালকা হালকা রাখবেন, তাহলে ভাজার সময় মুচমুচে হবে, নরম থাকবে না। দেখুন আমি একটা বানিয়ে নিলাম, কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি দুধটা জাল করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এবার দুধটা আমি এক সাইডে রেখে দেবো। এবার পিঠাগুলো আমি ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে গোলাপ পিঠাগুলো দিয়ে দিলাম। আমি 4টা গোলাপ পিঠা দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে আমি একটু উল্টিয়ে নেব। এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর লাল লাল ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। পিঠাটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এবার দুধের ভিতর দিয়ে দেবো। দুধটাও হালকা ঠান্ডা রাখবেন, পিঠাটাও হালকা ঠান্ডা থাকবে, তা না হলে পরবর্তীতে ভেজে যাওয়ার পর পিঠাটা ভেঙে যাবে আর আস্ত থাকবে না। দুটোই হালকা ঠান্ডা করে তারপর পিঠাগুলো দিতে হবে দুধটা। আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে দিলাম। এবার একটা হালকা একটু নেড়ে দেবো। হালকা হাতে একটু নেড়ে দিলাম। এখন অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন আমার পিঠাগুলো ভিজে গেছে। এগুলো কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে গলে যাবে। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম দুধে ভেজা গোলাপ ফুল পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।